গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গণগ্রেফতারের অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে। ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জে পুলিশ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত এবং শতাধিক আহত হন। এরপর থেকে জেলা জুড়ে কারফিউ ১৪৪ ধারা। গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গোপালগঞ্জ। এমন পরিস্থিতিতে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেউ অকারণে গ্রেপ্তার হচ্ছে না, কেবল দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন। এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি। তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে। এখন ধরেন এটা তো রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে আমরাও পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। এখন ঘটনা হয়েছে, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এগুলির ব্যাপারে। তো আপনারা তো আমরা যাই বলি, আপনারা আবার কিন্তু আপনাকে মতো করে আপনারা বলেন। তো এদের থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল, তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেই বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।